জি তো অনেকের আবার মত পাওয়া যায় যে রুকু পেলে রাকাত গণ্য, আসলে রুকু পেলে রাকাতটা আসলে গণ্য হবে কিনা এটা একটা। আর দ্বিতীয় নিঃসন্দেহে এই প্রশ্নের উত্তর আপনি জানেন। আরেকটা এটা এটা না বলছি, এটা বহুল প্রচলিত একটা প্রশ্ন, তাই না? আমি আসলে ঠিক জানি না, এই জন্য একটু ভালো করে। আচ্ছা, আর একটা কি প্রশ্ন? আরেকটা হচ্ছে যে আবু দাউদের মধ্যে একটা হাদিস আছে, জি হাদিসটা হচ্ছে 889 নম্বর হাদিস। হ্যাঁ। হাদিসটাকে শেখ নাসিরুদ্দিন আলবানী হাসান বলছেন। জি এই হাদিসটাতে যে আরবি ইয়েটা আছে ওটা বলা হচ্ছে ওয়ামান আদরাকা রাকাআতা ফাকাদ আদরাকা সালাতা। জি এখানে অর্থ করছে যে ব্যক্তি রুকু পেল জি সে সালাত পেয়েছে। এই অর্থটা কি ঠিক হবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অর্থ ঠিক আছে। উনি আর একটা প্রশ্ন করেছেন যে প্রসিদ্ধ ইখতিলাফ যেটা আছে আর কি, এরকম ইখতিলাফ পাওয়া যায় না, মোটেই পাওয়া যায় না। রুকু পেলে রাকাত হবে কি হবে না, এই প্রশ্ন আছে না? এটা নিয়ে পূর্বে থেকেই একটা মানে মতনৈক্য আছে। এই জন্য আমার বইটার মধ্যে আমি এটা লিখিনি। বড় বড় বোদ্ধা ব্যক্তিদের মধ্যে এটা, এখানে আমি যে একটা সিদ্ধান্ত পেশ করবে দেখেন ভাই, আমি কিন্তু লিখিনি এটা। এই বিষয়টা সবার উপরে শ্রদ্ধা। এই জন্য এক শ্রেণীর মুহাদ্দিস এমন ভাবে গেছেন রুকু পেলে রাকাত হবে না, আর এক শ্রেণীর মুহাদ্দিসগণ বলছে রুকু পেলে রাকাত হবে। আমরা এটা এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে উত্তর হবে স্বাভাবিক, যেটা বিষয়টা আগে থেকে কি হয়ে আসছে, স্বাভাবিক হয়ে আসছে। আমাদের স্বাভাবিক কথা বলতে হবে, সেটা হলো রুকু পেলে রাকাত হবে মর্মে আসার বা হাদিস বর্ণিত হয়েছে। এই জন্য এই আলবানী রহিমাহুল্লাহ সহ আধুনিক মুহাদ্দিসগণ এর পক্ষে গেছেন। তবে তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে হয়, তারা বলছে সূরা ফাতিহা যেহেতু পড়া হয়নি, তাহলে কিভাবে এটা রুকু হিসাবে গণ্য করা যায়? সূরা ফাতিহা না হলে সালাত হবে না। এই জন্য তারাও বলছেন যে এটা। এই জন্য প্রশ্নের উত্তরটা লেভেল চেষ্টা করবেন আপনারা যেন এই মানে ইয়ার মধ্যে না পড়েন। পূর্ণ রুকু পেয়ে গেলে আপনার রাকাত গণ্য করবেন, যেটা আলবানী রহিমাহুল্লাহ হাদিস দ্বারা করেছেন। তবে এই হাদিসকে আবার অন্যরা আবার জয়ীফ বলার চেষ্টা করেছেন। ওই হাদিসকে মানে আদ্রাকা রুকা ফাকাত আদ্রাকা সালাহ, যেবার রাকাতান ফাকাত আদ্রাকা সালাহ, যে রুকু পেলে সে রাকাত পেল। আবু দাউদের যে হাদিসটা, ওর মধ্যে ইয়াহইয়া ইবনে সুলাইমান নামে একজন রাবী আছেন, ওই রাবীর কেউ ত্রুটি বর্ণনা করেছেন, আলবানীও ত্রুটি বর্ণনা করেছেন জয়ীফ আবু দাউদের মধ্যে এই সম্পর্কে। আবার সহিহ আবু দাউদের মধ্যে এই হাদিস আবার নিয়ে আসছেন। যেহেতু সনদ সম্পর্কে আলোচনা, এটা আম মানুষ বুঝবে না।